সুপ্রিয় দর্শক, লক্ষ কোটি তরুণীর ক্রাশ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে তো আপনারা কম বেশি সকলেই চিনেন। কিন্তু আপনারা কি জানেন নাহিদ ইসলামের আসল পরিচয় কি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের প্রভাব থেকে ১৬ কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের মধ্যে অন্যতম একজন হলেন নাহিদ ইসলাম। মিষ্ট ভাষ্য মিশুক প্রকৃতির যুবক নাহিদ ইসলাম বক্তব্য দানেও বেশ পটীয়শীল। কর্মসূচির নাম নির্ধারণের বৈচিত্র্য দেখিয়েছিলেন তিনি। আন্দোলনের সুশৃঙ্খলভাবে সমন্বয় করতে পেরে সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। নাহিদ ইসলামের পুরো নাম নাহিদ ইসলাম ফাহিম। ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন তিনি। এরপর ২০১৭ থেকে ১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। এই বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। মাসখানেক আগেও বাংলাদেশের হাতে গোনা কয়েকজন মানুষ জানতেন নাহিদ ইসলামের নাম। সেই নাহিদ ইসলাম বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে পরিচিত মুখ হয়ে উঠেছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাহিদ ইসলামকে দুইবার অপহরণ করা হয়। প্রথমবার ১৯ জুলাই নাহিদ ইসলামকে তার এক বন্ধুরা বাসা থেকে সাদা পোশাকধারী কয়েকজন লোক এসে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার চোখে কালো কাপড় বেঁধে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এর দুদিন পর পূর্বাচল এলাকায় একটি ব্রিজের নিচে নিজেকে নতুন করে আবিষ্কার করেন নাহিদ ইসলাম। পরে নিজেই কোনো রকমে একটি রিকশায় উঠে বাড়িতে ফিরে যান। দ্বিতীয়বার ২৬ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে নাহিদ ইসলামকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ব্যক্তিগত জীবনে নাহিদ ইসলাম বিবাহিত। তার একটি ছোট ভাই রয়েছে। আন্দোলনকারী ছাড়াও তার রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা। শেখ হাসিনা সরকারের পতনের পর ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি এই দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তো বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।